কোরবানির মাংস একইভাবে খেতে খেতে যারা আমার মতো বোর হয়ে গেছেন তাদের জন্য নিয়ে এসেছি এক মজাদার রেসিপি। গত কোরবানির ঈদে এই জিনিসটা দেখে আমার অনেক বেশি খাওয়ার ক্রেভিংস হয়েছিল, কিন্তু কোনোদিন বাসায় বানানো হয় নাই। তাই ভাবলাম এই কোরবানি ঈদে এটা বানিয়ে ট্রাই করি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আজকে আমি বানাবো কোরবানির ঝুরা মাংস দিয়ে মাংস পিঠা। হয়তো এটার অনেক ধরনের রেসিপি থাকতে পারে, কিন্তু আমি আমার মতো করে বানাবো। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে নরমাল টেম্পারেচার পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আর আমাদের বাসায় 3-4 বেলা করে গরুর মাংস খেতে খেতে পুরাই বোর হয়ে গেছি, তাই ভাবলাম ডিফারেন্ট ওয়েতে কিছু একটা বানানোর চেষ্টা করি। তো মাথায় হুট করে আসলো এই মাংস পিঠার কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু পুরাই রেডি হয়ে গেছে। এখন আমি এটার উপরে সামান্য একটু তেল দিয়ে মেখে এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে রাখবো, যাতে এটার ভিতরে কোনো রকম বাতাস না ঢোকে। আর এটাকে আমি এখন 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রাখবো। ততক্ষণে আমি রেডি করে নিব এটার ভিতরের ঝুরা মাংসের পুর। এটার জন্য প্রথমে নিয়ে নিলাম রান্না করা ঝুরা মাংস, তারপর এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম মরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটা এটার ভিতরে একটু বেশি করে দিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাংসটা যেহেতু রান্না করা ছিল ওটাতে আগে থেকেই লবণ দেওয়া ছিল, তাই এখানে আমি খুবই অল্প পরিমাণ লবণ দিয়েছি। তারপর এখানে সামান্য জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর আমি এখানে অল্প একটু সরিষার তেলও ইউজ করেছিলাম, এটা আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। মাখতে মাখতে আমার মনে হলো যে এটাতে পেঁয়াজের পরিমাণ মাংসের তুলনায় খুবই কম হয়ে গেছিল আর একটু শুকনা শুকনা লাগতেছিল। তারপর আমি এটাতে আবারও কিছু পেঁয়াজ কুচি আর ঝুরা মাংসের সাথে যে একটা ঝোল থাকে একদম তেল তেল টাইপের, ওইটা দিয়ে দিলাম যাতে এটা একটু শুকনা না লাগে। তো এই তো এটা মাখা শেষ হয়ে গেলে আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেল। আর এদিকে আমরা যে ডোটা রেস্টে রেখেছিলাম এটা এত বেশি সফট হয়ে গিয়েছিল, তারপর এটাকে ভালো করে আবার মুথে নিব কিছুক্ষণ। মোটামুটি আমাদের পিঠার জন্য কিন্তু সবকিছুই রেডি হয়ে গেল। এখন আমরা আমাদের পছন্দ মতো যে কোনো শেপের এটা বানিয়ে নিতে পারবো ভিতরে পুর ভরে। আমি চেয়েছিলাম সমুচার মতো কিছু একটা বানাতে, কিন্তু অনেক চেষ্টার পরেও আমি ওইটা পারি নাই। পরে ভাবলাম যে কুলি পিঠার যে ডিজাইনটা ওইটা আমার হাতে মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। তো সবগুলা পিঠা আমি পরে ওই ডিজাইনেরই বানিয়ে নিলাম। প্রথমে ছোট্ট একটা রুটি বানালাম, তারপরে এর ভিতরে মাংসের পুরটা দিয়ে এটাকে আমি ডিজাইন করে নিলাম। এই পিঠাটা বানানো কিন্তু খুবই ইজি। আমাদের সবার বাসায় কোরবানি ঈদে মাংস রান্না করা থাকে, ওইটা দিয়ে আমরা চাইলেই এটা বানিয়ে খেতে পারি। আর এই তো তারপর আমার সবগুলা পিঠা রেডি হয়ে গেল। আর এগুলা বানাতে বানাতে আমার হাতের একদম 12টা বেজে গেছিল, কারণ সবগুলো আমি একাই বানাইছি। 2 কাপ ময়দা দিয়ে প্রায় 40টার মতো পিঠা হয়েছিল, যেহেতু আমি একটু ছোট সাইজের বানাইছি। তারপর এটাকে ভালো মতো তেলের মধ্যে ফ্রাই করে নিব। আর পিঠার টেস্ট অনেক বেশি মজা ছিল। আমি যে প্রথমবার বানাইছি, ট্রাস্ট মি, এক ফোঁটা লবণও কম হয় নাই, পুরোপুরি পারফেক্ট সবকিছু। অনেক বেশি মজা ছিল। আপনারা অবশ্যই বাসার মধ্যে এটা ট্রাই করবেন।